हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी तुम्हारे स्कूल के स्वागत। आज के ये भिडियोटी मान्थलि टपिक वाइज कारेंट अफेयर्स जून मासेर गुरुत्वपूर्ण दिन और दिवस और तार थीम समूह निये विस्तारित आलोचना करब। तो विभिन्न कम्पिटिटिव परीक्षाते এই टपिक থেকে प्रश्न एसे থাকে, তাই ভিডিওটি प्रथम থেকে शेष पर्यन्त देखो और ভালো লাগলে लाइक कमेंट और शेयर करबे। तो चलो আমরা ভিডিওটি शुरू करছি। तो देखो प्रथम जो प्रश्नटी देওয়া রয়েছে যে তেলেঙ্গানা গঠন দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2 জুন তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয়। তো তেলেঙ্গানা রাজ্য গঠন দিবস হলো একটি বিশেষ অনুষ্ঠান যা প্রতি বছর 2 জুন উদযাপিত হয়। এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের গঠনকে চিহ্নিত করে, যা আনুষ্ঠানিকভাবে 2 জুন 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিনটি তেলেঙ্গানার জনগণের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে, কারণ এটি তাদের সংগ্রামের প্রতীক এবং রাষ্ট্রীয়তা অর্জন। পরের প্রশ্ন যে বিশ্ব সাইকেল দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3 জুন বিশ্ব সাইকেল দিবস পালিত হয়। তো প্রতি বছরই 3 জুন অর্থাৎ 3 জুন বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। তো 2024 সালের বিশ্ব সাইকেল দিবসের থিম হল সাইকেল চালানোর মাধ্যমে স্বাস্থ্য, ইকুইটি এবং স্থায়িত্ব প্রচার করা। 2018 সালের এপ্রিলে জাতিসংঘ সাধারণ পরিষদ 3 জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। তাহলে আমাদের প্রথম সাইকেল দিবস পালিত হবে 2018 সালে। সাইকেল চালানোর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে মানুষকে জানানোই এর পেছনের ধারণা। পরের প্রশ্ন যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রতি বছরই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 1972 সালে জাতিসংঘ মানব পরিবেশের উপর স্টকহোম সম্মেলনে 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে গ্রহণ করে। 1973 সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস 2024 আয়োজক সৌদি আরব। বিশ্ব পরিবেশ দিবস 2024 থিম হল ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা। পরের প্রশ্ন যে বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 8 জুন বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়। তো প্রতি বছরই 8 জুন বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়। এই দিনটির উদ্দেশ্য হল আমাদের গ্রহে বাস্তুতন্ত্রের সমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই ইভেন্টটি টেকসই সমুদ্র ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাপী সহযোগিতাকে উৎসাহিত করে, দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলি মোকাবিলা করে। তো 2024 সালের বিশ্ব মহাসাগর দিবসের থিম ছিল নতুন গভীরতা জাগ্রত করুন। পরের প্রশ্ন যে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 12 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয়। তো প্রতি বছরই 12 জুন পালিত হয় শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস, একটি উল্লেখযোগ্য বৈশ্বিক ইভেন্ট যার লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা এবং শিশু শ্রমের সকল প্রকারের অবসান ঘটাতে প্রচেষ্টা চালানো। এই দিনটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিশুর দুর্দশার কথা তুলে ধরে, যারা প্রায় বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমে বাধ্য হয়, তাদের শৈশব, শিক্ষা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। পরের প্রশ্ন যে বিশ্ব বায়ু দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 15 জুন বিশ্ব বায়ু দিবস পালিত হয়। তো প্রতি বছরই 15 জুন সারা বিশ্বে গ্লোবাল উইন্ড ডে অর্থাৎ বিশ্ব বায়ু দিবস পালিত হয়। এই দিবসটির উদ্দেশ্য হল যে বায়ু শক্তি এবং তার ব্যবহার সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধি করা। এই দিনে সারা বিশ্বের লোকেরা
বায়ুশক্তির গুরুত্ব এবং এটিকে কিভাবে বিশ্বকে পরিবর্তন করতে পারে তা উদযাপন করে। এবং 2024 সালের বায়ু দিবসের থিম হল বায়ু শক্তির উপকারিতা উদযাপন এবং বিশ্বকে পরিবর্তন করার জন্য বায়ু শক্তির শক্তি এবং সম্ভাবনা সম্পর্কে ব্যক্তিদের শিক্ষিত করা। পরে প্রশ্ন যে বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়। প্রতি বছরেই 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবসের মাধ্যমে সঙ্গীত উদযাপন করে। বিশ্ব সঙ্গীত দিবস আমাদের জীবনে সঙ্গীতের গুরুত্বের উপর জোর দেয়। সঙ্গীতের আবেগ জাগিয়ে তোলার, গল্প বলার এবং আরাম আনার ক্ষমতা রয়েছে। এটি পরিবর্তনকে অনুপ্রাণিত করতে পারে এবং সান্ত্বনা দিতে পারে এবং স্মৃতি তৈরি করতে পারে। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। তো প্রতি বছরই 21শে জুন বিশ্বব্যাপী মানুষ যোগব্যায়াম অনুশীলনের অসংখ্য সুবিধা প্রচার করতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। এই দিনটির উদ্দেশ্য হল যে আমাদের সুস্থতার জন্য যোগব্যায়ামের সামগ্রিক সুবিধাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2024 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল মহিলা ক্ষমতায়নের জন্য যোগ। পরের প্রশ্ন যে সম্প্রতি অলিম্পিক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 23শে জুন অলিম্পিক দিবস পালিত হয়। তো প্রতি বছরেই 23শে জুন বিশ্বব্যাপী অলিম্পিক দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভিত্তি এবং 1884 সালে প্যারিসে আধুনিক অলিম্পিক গেমসের পুনরুজ্জীবন উদযাপন করে। 2024 সালের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। পরের প্রশ্ন যে জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। তো ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক প্রশান্ত চন্দ্র মরানবিশের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 29শে জুন ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। এই দিনটি পরিসংখ্যানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকে উৎসাহিত করার সময় মরানবিশের কৃতিত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উপরন্তু দিবসটির লক্ষ্য কৌশলগত পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন এবং নীতি নির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে বিশেষ করে তরুণদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন যে বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। তো বিশ্ব দুগ্ধ দিবস বা বিশ্ব দুধ দিবস হল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত 1 জুন উদযাপিত একটি বার্ষিক অনুষ্ঠান। এই দিবসের উদ্দেশ্য হল যে বিশ্বব্যাপী একটি অত্যাবশ্যক খাদ্য উৎস হিসাবে দুধের তাৎপর্য স্বীকার করা। 2024 সালের দুগ্ধ দিবসের থিম ছিল যে দুগ্ধ একটি সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং পুষ্টিকর ঘন খাদ্য এবং সারা বিশ্বে সুষম খাদ্যের একটি অপরিহার্য অংশ। পরের প্রশ্ন যে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয়, অর্থাৎ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়। তো বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছরই 7 জুন পালিত হয়। আমাদের খাদ্য নিরাপদ রাখা কতটা গুরুত্বপূর্ণ তা সবাইকে মনে করিয়ে দিয়ে জাতিসংঘ এই দিনটি তৈরি করেছে। তো 2024 সালের বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের থিম ছিল যে খাদ্য নিরাপত্তা এবং অপ্রত্যাশিত জন্য প্রস্তুত। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক খেলা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 11 জুন আন্তর্জাতিক খেলা দিবস পালিত হয়।
পরের প্রশ্ন যে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালিত হয়। তো প্রতি বছরেই 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়। এই ইভেন্টটির লক্ষ্য হল যে রক্তদানের গুরুত্ব এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদ রক্ত ও রক্তের পণ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় প্রথম 2004 সালে। তো 2024 সালে বিশ্ব রক্তদাতা দিবসের থিম ছিল রক্তদানের 24 বছর উদযাপন, রক্তদাতাদের ধন্যবাদ। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক নাবিক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি 25 জুন আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয়। তো প্রতি বছরেই 25 জুন আন্তর্জাতিক নাবিক দিবস পালন করা হয়। তো আন্তর্জাতিক নাবিক দিবস প্রথম পালিত হয় 2010 সালে এবং এই দিবসের উদ্দেশ্য হল যে সমুদ্র যাত্রীদের বিশ্ব অর্থনীতিতে অবদানের জন্য ধন্যবাদ জানানো। পরের প্রশ্ন যে বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 20 জুন বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। তো প্রতি বছর 20 জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। বিশ্ব শরণার্থী দিবস 2024 অফিসিয়াল থিম হল সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।